সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিম বিশ্লেষণ। সো এই ভিডিওতে আমি আবতারের নতুন যে মুভি আসছে ফায়ার অ্যান্ড অ্যাশ তার ট্রেলারের রিভিউ করব। জাস্ট আমি ট্রেলারটা দেখলাম অ্যান্ড ট্রেলারটা ভিজুয়ালি অসাধারণ। আর আগের মুভিটা আর এই মুভিটা ভিজুয়ালি তো খুবই স্ট্রং হবে, খুবই রিচ হবে। আগের মুভিটা মেনলি ভিজুয়ালি বেশি রিচ ছিল, স্টোরিটা অতটাও ভালো ছিল না, প্লটটা অতটাও যে খুবই একটা থ্রিল ফিল হবে, অতটা এক্সাইটিং ফিল হবে অ্যাট দ্য এন্ড ক্লাইম্যাক্সে, সেরকম কিছু ফিল হয়নি। আগের মুভিটা ভিজুয়ালি খুবই রিচ ছিল। ওয়ে ওয়াটার ছিল মেবি নাম। সো আগের মুভিটা প্রথম মুভি যে 2009-এ রিলিজ হয়েছিল, তার ঠিক 13 বছর পরে এই মুভিটা লাইক ওয়ে ওয়াটার এসেছিলো। আর এখন এটা 3 বছর পরে আসছে। বাট আগের মুভিটা শুনেছিলাম 4 বছর তৈরি লেগেছে তৈরি করতে, ভিজুয়াল এত রিচ ছিল সেই জন্য। আর জেমস ক্যামেরন আগের মুভিতে, তার আগের মুভিতেও ভিজুয়ালি যে ক্রিচারগুলো দেখায়, স্পিসিসগুলো দেখায়, ভিজুয়ালি ক্রিয়েটিভিটি দেখায় প্রত্যেকটা মুভিতে, পুরো এই সিরিজ জুড়ে, সেটা সত্যি কথা বলতে আজকাল যুগে আরও অনেক কন্টেন্ট দেখি, তাও এইটা দেখার পর লাইক ওয়ে অফ ওয়াটার বা এখানে ট্রেলার দেখে যেটা বুঝতে পারছি, এখনও আমরা খুব অবাক হতে চলেছি। লাইক ভিজুয়াল নতুন নতুন জিনিস আনলে তবেই আর কি ভালো লাগে, দেখতে ভালো লাগে। এখানে কিছু ক্রিচার উড়ে বেড়াচ্ছে, সেটা লাইক গ্যাস বেলুনের মতো ভেতরে কোনো গ্যাস টাইপের জিনিস আছে, যে জন্য নিজেকে ভাসিয়ে রেখেছে কোনো ক্রিচার উড়ে বেড়াচ্ছে। তো সেগুলো দেখতে খুব ভালো লাগবে, মেনলি আইম্যাক্সে দেখতে, এগুলো থিয়েটারে দেখতেই বেশি ভালো লাগবে দেন বাড়িতে বসে কোনো বড়, যত বড়ই মনিটর হোক না কেন। তো হলে গিয়ে দেখাটাই এটা বেস্ট। স্টোরিও এই মুভির ভালো হতে চলেছে আগের তুলনায়, যেটা মনে হচ্ছে এখানে। কিন্তু এখানে যেটা আমার লাগে লাইক, যে ভিলেন মাইল, যে কার্নেল, সে পরপর 3টে পার্টেরই ভিলেন হয়ে দাঁড়াচ্ছে। লাইক তাকে মারছে, আবার সে সোল চেঞ্জ করে, বডির সে সোল চেঞ্জ করে আবার বেঁচে যাচ্ছে। এই ব্যাপারটা কন্টিনিউটিতে যেটা আছে, সেটা একটা কী বলবো, আমার একটু কী বলবো, অতটাও আমার ভালো লাগছিল না। বাট এখানে দেখে মনে হচ্ছে যে একটা টুইস্ট আসতে চলেছে। দেখা যাক, যদি এখানেও যদি কন্টিনিউ করে, সেটা খুবই কী বলবো, আরও বোকামো মনে হবে। নতুন নতুন ভিলেন আসছে এখানেও অ্যাকচুয়ালি ওই কার্নাল অন্য একটা নতুন ক্ল্যানের সাথে, যে ফায়ার অ্যান্ড অ্যাশ যেটা বলছে, ফায়ার ক্ল্যান বলতে পারো, তারা ভলকানিক এরাপশনের কোনো একটা রিজিয়নে থাকতো, সেখান থেকে ভলকানিক এরাপশনের জন্য তাদের যা বাসস্থান যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যায়, দেন তারা গ্রাউন্ডে থাকে না, থাকে স্কাইয়ে কোনো কোনো ভাসমান কোনো ল্যান্ডে, বা কোনো ওখানে প্যান্ডোরা প্ল্যানেট, এরকম ভাসমান ল্যান্ড অনেক ছিল। সেটা ফার্স্ট পার্ট থেকে দেখে আসছো। তো লাস্ট পার্টে, সেকেন্ড পার্টে হয়তো ছিল না, ওইসব দেখায়নি সেরকমভাবে। বাট ফার্স্ট পার্টে তোমরা দেখেছো ভাসমান কোনো ল্যান্ড বা কিছু ভূমি, সেরকম জায়গায় তো ওরা থেকে থাকে। আর ওখানে হচ্ছে ওরা বলতে পারো যে একটু ওই ভলকানিক এরাপশনে ওদের বাসস্থানগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে এফেক্ট পড়েছে বলে মনে হয়, স্টাইল থেকে যতটা বোঝা যাচ্ছে, যে ওরা একটু রোগ টাইপের, কতটা একটু ক্রুয়েল টাইপের হয়ে গেছে। আর ওরা নিজেদের একটু ইনগ্রেশন লাইক ড্রেস পোশাক বা রং, লাল লাল রং, একটু দেখেই মনে হবে খুব ভয়ানক। সো কার্নাল দেখা যাবে ওই ক্ল্যানের সাথে ওরা কোনো চুক্তি করতে চলেছে ওদের হেল্প নিয়ে, বা ওদেরকে কিছু পাইয়ে দেবে অ্যান্ড অল। অ্যান্ড ওই ক্ল্যানটা অন্য যে ক্ল্যানগুলো আছে, যারা ল্যান্ডে থাকে বা ওয়াটারে থাকে, যারা ওই ভলকান এরাপশন থেকে কোনো কিছু এফেক্টেড হয়নি, তাদের প্রতি একটা রাগ বা জেলাসি দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। তাদের খুব রাগ, লাইক ল্যান্ডে যারা কোনো গডকে ওয়ার্শিপ, গড বা গডেসকে ওয়ার্শিপ করে, কোনো গডের প্রতি তাদের কোনো আর কি কী বলবো, ওরা নাস্তিক হয়ে গেছে বলা যায়। কোনো মনের মধ্যে কোনো কাউকে পুজো করার কোনো কোনো একটা টেন্ডেন্সি দেখা যায় না। কারণ ওরা ভলকান এরাপশনে যখন ক্ষতি হয়েছিল, তখন অনেক কিছু ক্ষতি হয়েছে প্রত্যেকের, কেউ ফ্যামিলি মেম্বার মারা গেছে, পুরো ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, অনেক কিছু দেখেছে। সেই জন্য ওরা রোগ টাইপের হয়ে যায়, বাট সোলোভাবে থাকে অন্য জায়গায়। কিন্তু দেন কার্নাল ওদের সাথে চুক্তি করে ওদেরকে এই মানে সালি জেক শালির সাথে আর কি ক্ল্যাশ করায়, যেহেতু ওর পুরানো শত্রু। সেই দুশ্মনীটা এখনও আর কি বজায় রাখার চেষ্টা করছে, প্রতি পার্টেতেই বজায় রাখার চেষ্টা করছে। এখানে ভিজুয়ালি তো রিচ হবেই, আর বিভিন্ন বিভিন্ন আরও ক্রিচার দেখতে পাবো। শুরুতে এই মুভিতে দেখা যায়, মানে ট্রেলারে দেখা যায় অ্যাকচুয়ালি জেক সালি ওরা এখনও কোথাও ওরা আর কি ঘুরে বেড়াচ্ছে, লাইক পালাচ্ছে। ওদের রানটা এখনও কন্টিনিউ হচ্ছে, বিভিন্ন অন্যান্য ক্ল্যানে যাচ্ছে, অন্যান্য জায়গায় যাচ্ছে নিজেকে সার্ভাইভ করার জন্য। যেখানেই যাক না কেন, ওর যে পুরানো যে শত্রু, সেই সমস্ত পুরানো যে আর কি শত্রু, তাদেরকেও নিয়ে চলে আসছে সেখানে। মানে ওর সাথে বিপদগুলোও যেখানে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে। তো ক্ল্যাশ হবে, স্টোরির প্লটটা খুবই দেখে ইজিলি বোঝা যাচ্ছে কি হবে না হবে। ওই কার্নেল আবার ক্ল্যানের সাথে চুক্তি করবে, দেন এর সাথে ফাইটিং হবে, দেন শেষমেশ দেখা যাবে সামহাউ এরা জিতে যাবে। কারণ
প্রতি মুভির মতোই এদের কাছে কি থাকবে, এদের কাছে ন্যাচারাল পাওয়ার থাকবে, ন্যাচারাল যে অন্যান্য ক্রিচার আছে সেই ক্রিচারগুলো এদের সাথে সাথে থাকবে। এবার এখানে দেখা যাক সেই ক্রিচারগুলো কতটা স্বাদ দেয়, কতটা এফেক্টিভ হয় এদের একটা রোগ ক্ল্যান অ্যান্ড ওদের যে ওয়েপেনারি আছে তাদের এগেনস্টে, সেটাই দেখার। বাদবাকি স্টোরির প্লট আর নতুনত্ব বলে আলাদা কিছু নেই, ট্রেলারের মধ্যে পুরো সব কিছুই দেখিয়ে দিয়েছে। তবে কিছু কিছু স্ক্রিপ্ট আছে, যেরকম লাস্ট লাস্ট লাইনটা যেটা তোমরা দেখেছো, Your goddess has no dominion here. ইট ওয়াজ অসম, রাইট? অ্যান্ড সালির যে ওয়াইফ নেত্রী এখনও সালির ওপরে রেগে আছে, কারণ ছেলে মারা গেছিলো ওয়ে অফ ওয়াটারে। বাট তার জন্য ফ্রাস্ট্রেশন দেখায় একটা সিনেতে, সেটা ট্রেলারেও দেখা যায়, দেখেছো তোমরা। আর যে নতুন যে ক্ল্যানটা, লাইক ওই ফায়ার অ্যান্ড অ্যাশ যে ক্ল্যানটা, ওই ক্ল্যানেতে দেখবে ওদের কিছু জায়গায় দেখবে ওদের যে পনিটেল থাকে, পনিটেলের যে কানেক্টার থাকে, যে হোলি ট্রির সাথে কানেকশন বা অন্যান্য ক্রিচারের সাথে কানেকশন, লাইক মেন্টাল যে কানেকশন কী করতে চলেছে না চলেছে কন্ট্রোল করার জন্য, সেই কানেকশানে পনিটেলটা কাটা আছে। লাইক সবার হয়তো কাটা থাকবে ওদের ক্ল্যানের মধ্যে সবার, কারণ ওদের যে হোলি ট্রি থাকে ওই ট্রিয়ের প্রতিও ওদের একটা ক্রুয়েলটি, লাইক রাগ, সেটা দেখানোর জন্য ওটা করেছে। সো মুভি দেখা যাক কেমন হয়। কালার গ্রেডিং আর ভিজুয়ালসই অসাধারণ ছিল। জেমস ক্যামেরন ভিজুয়ালি খুবই রিচ বানাচ্ছে, আগেরটা বানিয়েছে এটাও খুবই বানাবে রিচ। আর ভিজুয়ালি যেটা আমরা অবাক হতে চলেছি, এখন আমরা অনেক কিছু দেখি, আজকাল যুগে কন্টেন্ট খুবই ইজিলি পাওয়া যায়, তো সবাই অনেক কিছু দেখে, প্রায় প্রত্যেক অডিয়েন্সই অনেক কিছুই দেখে। বাট তবুও মনে হয় এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে আমরা এখানেও অবাক হতে চলেছি। সেটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং যে এই সময় দাঁড়িয়ে ভিজুয়ালি খুব সুন্দর জিনিস দেখানো আর সেটা ফিল করানো। ইট ওয়াজ অ্যামেজিং। আর ট্রেলার দেখেই মনে হচ্ছে খুব ভালো ভাইব পাবো। সো এই মুভিটা রিকোয়েস্ট সবাইকে যে হলে গিয়ে দেখো, আইম্যাক্সে দেখো পারলে, খুবই ভালো হয় বলে মনে হচ্ছে। সো ট্রেলারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।